সানগ্লাস, যেটি কেনার সময় আমি হাজারবার ভেবেছিলাম এবং হাজারবার ভেবে লক্ষবারের সময় গিয়ে কিনেছি এবং আজকে যখন বেরিয়ে পড়বো তখন দেখি ভাই সানই চলে গেছে আকাশ থেকে এবং এটি দেখে আমি ডিপ্রেশনে পড়ে গেছিলাম। সানগ্লাস নিয়ে বেরিয়েছি কিন্তু সানই নেই। এই ডিপ্রেশনের মন নিয়ে চলে যাচ্ছিলাম আজকে মোবাইল ঠিক করাতে। কিন্তু বলতে পারেন এই ওয়েদারেও তো সানগ্লাস পরা যায়, বাট না, আমারটা একটু বেশি ডার্ক ছিল। আর এই ডার্ক সানগ্লাসের ইতিহাসটা আমার জন্য আরও বেশি মলিন, কেননা ডার্ক সানগ্লাস পরার কারণে আমি অ্যাক্সিডেন্ট পর্যন্ত করেছিলাম। আর সেটি কথা ভাবলে আমি আসলেই বিলীন হয়ে যাই অন্য দেশে। এখন প্রশ্ন হতে পারে সানগ্লাস পরার কারণে অ্যাক্সিডেন্ট কিভাবে করেছো? না, নর্মালি বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলাম, কারণ গ্লাসটা এতই ডার্ক ছিল যে আমি সামনেই দেখিনি যে কী আছে। এবং চলে যাচ্ছিলাম মোবাইল ঠিক করাতে আখতারুজ্জামান সেন্টারে। বেসিক্যালি আমার অ্যান্ড্রয়েডটা নষ্ট হয়েছিল আজকে অনেক দিন এবং অনেক কিছু সাফার করেছে মোবাইলটার কারণে, এবং ব্যাংক থেকে শুরু করে আমার পার্সোনাল ডকুমেন্টস থেকে শুরু করে আমার মোবাইলটা অনেক বেশি অ্যাসেনশিয়াল। এবং চলে গেছিলাম আমার এই পরিচিত দোকানে। ওনার হাতের কাজ ভাই ইনসেইন, ওনার হাতের কাজ খুব বেশি ভালো, আমার বেশি ভালো লাগে পার্সোনালি। এবং আমার যতটা অ্যান্ড্রয়েড ছিল ওনার হাতেই ঠিক করেছি। আমি বলবো না তোমার আইফোন লাইক সামথিং কিছু থাকলে উনি ভালো পারে, বাট ওনার হাতের অ্যান্ড্রয়েড উনি মাস্টার, সত্যি কথা। এবং ওনার হাতে আমি সবসময় ঠিক করাই। বেসিক্যালি হচ্ছে উনি মেইন ডক্টর, ওনার পাশে ওনার অ্যাসিস্ট্যান্ট আছে, আই মিন নার্স, অ্যান্ড ও স্ক্রু খুলে দেয়, ইনি ফিক্স করে, অ্যান্ড জোস ব্যাপারটা। অনেক দিন পরে মোবাইলটিকে জীবিত দেখে আমার কাছে অনেক বেশি ভাল লাগে। এবং নেমে যাচ্ছিলাম লিফট দিয়ে। ভাই ওদের এই লিফটগুলো যে কেন সমস্যা সেটা জানি না, যেমন মনে বাজেটে প্রবলেম চলে আসছে এবং এত সাউন্ড করে মনে হচ্ছে যে ট্রেনে চড়ছি। মনে করো তুমি নন এসি কেবিনে আছো এবং ট্রেনে সাউন্ড হয় সিঁড়ি দিয়ে নামতে নামতে, এবং নামতে নামতে দেখছো একটা বান্দর দাঁড়ায় আছে। ওকে বলছিলাম ওই সাইডে যাও, বাট ও যাচ্ছিল না। দেন অনেক বেশি ট্রেস্টা পাচ্ছিল এবং চলে গেছিলাম ফুড ফেয়ারের বিখ্যাত ম্যাঙ্গো জুসের শর্মা খেতে। অ্যান্ড ম্যাঙ্গো জুস কিংবা শর্মা কোনোটাই ছিল না, সব শেষ। দেন লাচ্ছি নিয়ে রিক্সায় উঠে যায় এবং ওদের লাচ্ছির টেস্টটা আমার কাছে ভালোই লাগে অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য জায়গা থেকে। এবং ওদের প্রত্যেকটা ড্রিঙ্কসই আমার ভালো লাগে। আমি জানি না চিটংয়ের ফুড ব্লগাররা আকাশের দিকে তাকিয়ে ব্লগ করে নাকি, এখানে কোনো ধরনের ব্লগ আজ পর্যন্ত দেখি। তার সাথে একটা চিকেন বানও নিয়েছিলাম। ভাই চিকেন বানের ভেতরে চিকেনের চাইতে পেঁয়াজ বেশি ছিল, এটাকে পেঁয়াজের বন বললে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, আমি আর আমার রিক্সাওয়ালা মামা একসাথে খেতে খেতে রিক্সা চালাতে চালাতে এলাকার দিকে চলে যাচ্ছিলাম। অ্যান্ড ওয়েদারটা ভালো ছিল এবং ভালো লাগছিল, যদিও এই সানগ্লাসের কথা আবারও ভেবে শোকাহত হচ্ছিলাম বারবার। তো যাই হোক, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।